আর আজকে একটু গরমটা বেশি পড়ছে, সবাই একটু স্যালাইন দেওয়ার চেষ্টা করেন কবুতরকে। স্যালাইন দিলে ইনশাল্লাহ দেখবেন কবুতর ঠিকঠাক থাকবে। কি পরিমাণ ময়লা দেখেন, যেগুলো বুদ্ধিমান কবুতর এগুলো সবগুলো ভিতর দিকে বসে রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রশির রহমত, আপনার দিয়ে ভালো আছি। আজকে আমরা যে বিজন নিয়ে আসি, এত কয়েকদিন আগে অনেকদিন বৃষ্টি ছিল, 3-4 দিন বৃষ্টির কারণে রোদের দেখা পাইনি, আজকে রোদের দেখা পাইছি। তো আজকে আমরা কী করতেছি এই নিয়ে আজকে ভিডিওটা, যারা নতুন আছেন তারা আজকে ভিডিও দেখলে আশা করি উপকৃত হবেন এবং আপনারা কবুতর সুস্থ থাকবেন ইনশাল্লাহ। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবেন থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিলে ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। কবুতরগুলো আমরা রোদ দেখছি, রোদ দেখে ছেড়ে দিচ্ছি, কি পরিমাণ রোদ উঠছে আমি এই জায়গায় ভিডিও করতেছি। কবুতর কিছু আছে আমরা গোসল দিয়ে দিচ্ছি, এগুলার গোসল দিচ্ছি, এগুলো আবার কালকে সকালে ছাড়বো, দুপুর দিকে আবার গোসল দিয়ে দেবো। এমনি করে সপ্তাহে 2 দিন পর গোসল দিব। গোসল আমরা ফিল্টারে পানি দিচ্ছি, আর কিছু দিয়ে নিই, পানি খেতেছে। এই কাজটা করবে ইনক্লুডিং সিস্টেম ট্যাপডোর, পানি দিয়ে দিচ্ছি, যার যার পানি খেয়ে ভিতরে থাকবে। এদিকে আমরা ধান আনছিলাম, ধানগুলো ধুইয়া রোদে শুকা দিয়ে দিচ্ছি, ধানগুলো রোদ হোক দিয়েছি, মানে একটা রোদ দিলে আমার লাগে আর লাগবে না। আর আজকের রোদটা খুবই ভালো একটা রোদ উঠছে, বেশিক্ষণ থাকা যাবে না, কবুতর উঠতে থাকে আর কি, আমি উড়াই না, যা ছেড়ে ধুয়ে দিই। আজকে যে পরিমাণ রোদ পড়ছে, রোদে আমি অনেকগুলো কাজ করছি। কী কী করলাম এটা আমি দেখাইতেছি। প্রথমত আমরা ধান ধুইছিলাম, ধানগুলো আমরা রোদে দিয়ে দিতেছেন। যদি আপনার খাবার কিছু থাকে যেগুলো আমরা রোদে দেন নেই, এই খাবারগুলো রোদে দিয়ে দেবেন। অবশ্যই ঝাইরা রোদে শুকায় তারপর কবুতর দিবেন। এক্ষেত্রে খাবারগুলো আছে আপনারা আনবেন, আইনা ঝাড়বেন, ঝাড়া রোদে শুকায় তারপর কবুতর দেওয়ার সময় এক্ষেত্রে দেখবেন কবুতর রোগবালে কম হবে এবং কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। পর আরেকটা কাজ করছি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, গোসল দিয়ে দিয়েছেন, গোসল দিয়ে দিচ্ছি, কী পরিমাণ ময়লা দেখেন। গোসল মনে 2 দিন পর পর কবুতরকে দিব। আমাদের মাটি কবুতরগুলো এখানে সবগুলোর গোসল দিয়ে দিচ্ছি। এরপরে আছে নলগুলো আমরা গোসল দিচ্ছিলাম, গোসল শেষ। বাচ্চাগুলো সাজছিলাম, বাচ্চাদের কিছু আছে উপরে বসে রয়েছে, কিছু আছে নিচে বসে রয়েছে। এগুলোর আমরা যেটা করবো 5:30 থেকে 6টার দিকে খাবার দিব। আজকে যে হারে গরম পড়ছে, এই গরমের কারণে কবুতরগুলো না খাওয়ার চান সবচেয়ে বেশি। আমরা বড় কবুতর উপরে উঠে দিচ্ছি, সব দুটো বসে রয়েছেন। যেগুলো বুদ্ধিমান কবুতর এগুলো সবগুলো ভিতর দিকে বসে রয়েছে। ম্যাক্সিমাম নর কবুতর, মাদি কবুতর খুবই কম। কবুতরগুলো আমাদের তারপরে যে এখানে কিছু কবুতর আছে আমি দেখাই। এখানে কিছু কবুতর আছে, ম্যাক্সিমাম নর কবুতর, ঠিক আছে। নর কবুতরগুলো দিকে বসে রয়েছে, সব নর কবুতর। এটা আর এটা এক ঝোলের পর বাচ্চা, 6 মাস বা 7 মাস আগে বিছে বাচ্চা আজকে। বাঘাগুলা 2টা নর আছে, যে 2টা নর বসে রয়েছে। কবুতরগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে, কিছু অসুস্থ ছিল ইনশাল্লাহ সুস্থ করে ফেলছি এবং আপনাদেরকে দেখাইতেছি। কবুতর সুস্থ থাকলে আর কিছু লাগে না। আর ঠান্ডার মধ্যে থাকলে আপনারা যেটা করবেন, ঠান্ডার ওষুধ কবুতর দিয়ে দিবেন, তাহলে হবে। ভিডিও আছে, ভিডিও দেখা ওষুধগুলো ইউজ করতে পারলে ইনশাল্লাহ কবুতর ঠিকঠাক থাকবে। আর কবুতর এখন তো মনে হয় রোদ উঠলে 2-3 দিন পর কবুতরগুলো ছাড়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে কবুতরগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং সবগুলো ঠিক থাকে। যে আমাদের যে কবুতরগুলো দেখতেছেন, আমরা কবুতরগুলো মল্টিং যখন আগেরবার মল্টিং করাইছিলাম তখন কবুতরগুলো ছাড়িনি, এখন কিন্তু কবুতরগুলো ছাড়তেছি। 1 ঘন্টা বা আধা ঘন্টা কবুতর যেন রোদটা খায়, তখন 8 পর শেষ হয়ে যাবে, 9 পরে রানিং করবে, তখন আমরা কবুতরগুলো ছাড়বো না, একবার লক করে দেবো। এই মাস পুরোটাই লাগবে, সামনের মাসে মনে লাগবে আমাদের কবুতরগুলো মল্টিং শেষ হইতে। আর বাচ্চাগুলো আমরা দেরি করে নিচ্ছি ওই কারণে। মাশাআল্লাহ এবার গাছের যে লেবু ধরছে, অনেক লেবু ধরছে, আগের তুলনায় অনেক বেশি। এই যে দেখেন লেবু। তারপরে আপনার যে দিয়ে আছে লেবু আছে, ভিতরে আছে, অভাব নেই লেবুতে। এদিকে যেগুলো কবুতর আছে ম্যাক্সিমাম নর কবুতর, এগুলো আমি উঠাই দিয়েছি অনেক, তাড়াতাড়ি শুরু হয়েছেন। করে ওরা মাদি, আর সেটা এই মাদি 2টা 3টা মাদি আছে, সবগুলো নর কবুতর।
আমরা এখন উঠাই দিয়েছি। এই যে একটা বাবু কবুতর দেখতে পাচ্ছেন, এই যে একটা খরা গলা মাটি কবুতর দেখতে পাচ্ছেন। মাটি কবুতরটা আমি চাইছিলাম কবুতরটা ছাড়াছাড়ি করবো, পরে চিন্তা করলাম কবুতর ছাড়া দরকার নেই, কবুতর থাক, এটা দিয়ে বাচ্চা করে ভালো ইউজ করতে পারবো। মাটির সংখ্যা আমার খুবই কম, নরের সংখ্যা বেশি, এরপর মাটি রেখে দিল। আর এদিকে যে কোনো কবুতর দেখতে পাচ্ছেন সবগুলা একটু স্থির হয়ে বসে দিচ্ছে। ওগুলারে আমরা ঠান্ডার ওষুধ দিব আর একটু স্যালাইন দিতে পারি। কবুতরগুলো আপনার পুরাই অন্যরকম হয়ে গেছে। মাশাআল্লাহ কবুতরগুলো সুস্থ আছে। আর আজকে একটু গরমটা বেশি পড়ছে, সবাই একটু স্যালাইন দেওয়ার চেষ্টা করেন কবুতরকে। স্যালাইন দিলে ইনশাল্লাহ দেখুন কবুতর ঠিকঠাক থাকবে। বাঘা কবুতর একটা লাইট, আরেকটা সুই পাশে আছে দুটা। বাঘা করছিলাম 3 পেয়ার, 2 পেয়ার করছিলাম, 3টা থাকার কথা, একটা মারা গেছে আর 2টা আছে। বাঘাগুলো ভালো করলে বাঘাগুলো আরও বাড়াবো। বুঝলি কোনো একটা কবুতর দেখতে পাচ্ছেন, ওরা একটা বাবু কবুতর, এই 2টাই আছে বাবু। কবুতর ঠান্ডার অবস্থা কি, ঠান্ডার ওষুধ দিতে হবে এবং আপনার এটা করবো, আপনার কবুতরে স্যালাইন দিব, এটা বেজি সবসময় গুটি মেরে বসে থাকে, বুঝছেন, ছোড়া ছোড়া একটা ভাব আর কি। মানে এই কবুতরটা এবার খুব ভালো করছে। পাক বাংলা নিয়ে আপনার 41 কিলোমিটার থেকে আসছে, এই কারণে কবুতরটা আমরা রেখে দিচ্ছি। আপাতত এমনি উঠবে, পরবর্তী আমরা বিটা বানিয়ে দিব, উড়ার জন্য রাখছি, তো বাসায় উঠবে আদি করবো না। কারণ এটারে পাল্লা দিলে দেওয়া যায়, কিন্তু এটা পাল্লা দেওয়া মানে জুলুম করা, এই কারণে এবার রেখে দিচ্ছি। একটা নট 2 পেয়ার করছিলাম, একটা বাচ্চা আড়াই গেছে আর 2টা ডিম জমে নেই, এই কারণে মাটিগুলো এবার রেস্টে যাবে। আবার 2026 সালে যদি আবার সব ঠিকঠাক রাখে, 26-এর প্রথম দিক দিয়ে শুরু দিতে হবে কবুতর আবার জোড়া দেবো। আর এই যে একটা নর, এটা 3টা ভাই আছে, 4 ভাই ছিল, একবার মারা গেছে। কবুতরটা বেশি একটা জুতের হয়নি, পেয়ারটা ভালো করে উঠতে পারিনি, লাল গিয়ারও হয়নি, কোনো কিছু হয়নি। পরবর্তীতে এই পেয়ারটা আমরা ঘুরাই দিব, যাতে করে পেয়ারটাতে ভালো কিছু করতে পারি। আর আমার দমকালো বাজেকালো এই কবুতর পছন্দ। যে এই কবুতর দেখতেছেন, এই কবুতরটা 1.5 মাস পরে আসছে, এই কবুতরটা রেখে দিচ্ছি। এই কবুতরটা বাসায় উঠবে, নাহলে কবুতরের পিঠা বানিয়ে দেবো। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।